ইদানিং যেই সমস্ত মহিলাদের বিয়ে হচ্ছে, আপনার 20 লাখ টাকা কামিন, 30 লাখ টাকা মোহর, 50 লাখ টাকা কামিন হচ্ছে কিনা বিয়ে? তো 50 লাখ টাকা কামিন হলে ওখানে আমি বললাম, আপনি বলতে পারেন এইগুলো তো লেখা হয়েছে, সবগুলো উসুল হয় নাই, মানলাম। 20 লাখ টাকা কামিনের মধ্যে 10 লাখ টাকা তো উসুল হয়েছে। তো যে 10 লাখ টাকা মেয়ের হাতে উসুল হয়েছে অলংকার বাবদ, ক্যাশ টাকা বাবদ, তার উপর হজ ফরজ হয় নাই? কি বলেন আপনারা? তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই? হ্যাঁ, অনেক কত বাহানা কোরবানি কথা বললে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। টাকা পয়সার দরকার নাই, বড় বড় মোবাইল আছে না? মোবাইল আছে নাকি নাই? এই যে বড় বড় মোবাইল, একটা অনেক মোবাইলের দাম 1,80,000, 70,000, এইরকম একটা মোবাইল থাকলে হবে, আর টাকার দরকার নেই, তার উপর কোরবানি ওয়াজিব। শুধু একটা মোবাইল সেট থাকলে হবে 60, 70, 80,000 টাকার, তার উপর কোরবানি ওয়াজিব। কারো ঘরে যদি 20,000 টাকার, 20,000 টাকার 60টা যদি মোবাইল সেট থাকে, আর কোনো টাকা পয়সার দরকার নেই, তার উপর কোরবানি ওয়াজিব। এগুলো জরুরি আসবাব নয়। মোবাইল বড় লাগে না কথা বলার জন্য? টেলিভিশন দেখার জন্য বড় মোবাইল লাগে, যে কথা বলার জন্য বড় মোবাইল লাগে না, এত দামি মোবাইল লাগে না। তাই এগুলো হাজতে আসলিয়া নয়, জরুরি আসবাব নয়। যার কাছে বড় বেশি দামি মোবাইল আছে, তার উপর কোরবানি ফরজ। আল্লাহ পাক আমাদের যে কথাগুলো বললাম সকলকে বুঝার এবং তার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আগে থেকে জানি, বারবার এখানে আসা হয়েছে আপনাদের খরণদ্বীপ এলাকার মাদ্রাসার আত্রাফের মানুষগুলো মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী, খুব শুভাকাঙ্ক্ষী। এমনি মৌসুমী সভা হয়, আজকেও তো একটা বড় সভা হয়ে গেল। আমি মাদ্রাসার মোহতম সাহেব মৌলানা আহমদ বিন সালাম সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের খুব দোস্ত মানুষ, ওনার সুযোগ্য সাহেবজাদা, ওনাকে বলতেছি, তোমার তো আজকে একটা বড় সভা হয়ে গেছে, হুজুর দোয়া করবেন। তো এইটা এলাকার মানুষের সহযোগিতায় আমাকে যতটুকু বলল, আজকে এই প্রোগ্রামের জন্য এলাকার অনেক বন্ধু বান্ধব অনেক টাকা পয়সা দিয়েছেন। আজকে এই উপলক্ষে একজনে মসজিদের জন্য একটা আপনার কি বলে যে IPS কিনে দিয়েছে। আরও কি কি আসবাব, জরুরি আসবাব আছে, সবগুলো এলাকার মানুষ খেয়াল করে। তো আপনারাও মৌলানা আহমদ বিন সালাম সাহেবকে খুব মহাব্বত করেন, যতটুকু আমি জানি, বিভিন্ন জনিকে আজকেও বলছে। তো মাদ্রাসাকেও মহাব্বত করেন, তাকেও মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মহাব্বতকে আরও বাড়াই দিন, মাদ্রাসার প্রতি এই আন্তরিকতাকে আল্লাহ পাক আরও বাড়াই দিন, এটাকে নাজাতের ওসিলা করুন। আমাদের জামি ইসলামিয়া পটিয়ার সদর মুহতামিম শাইখুল হাদিস, আমাদের সবার উস্তাদ মুফতি আহমদুল্লাহ শাহ হুজুর আসরের নামাজের পর কথা বলেছেন, আমি তখন আসছি। হুজুর দোয়া করার সময় আমি শুনছি, দোয়া করার মধ্যে বলেছেন, আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তরক্কি দান করো। কারণ এটা বোয়ালখালী উপজেলার একটা মাদ্রাসা, বোয়ালখালীতে ওই ওয়াহাদিয়া মাদ্রাসা আছে দাওরা পর্যন্ত, কিন্তু অন্যান্য যে থানাগুলো আছে, উপজেলাগুলো আছে, আপনি দেখবেন প্রত্যেকটা উপজেলায় কয়েকটা বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। পটিয়াতে আমাদের পটিয়া সিরি মৌলানা হোসেন শাহ হুজুরের মাদ্রাসা অনেক পুরাতন, কৈগ্রাম, আরো কত মাদ্রাসা আছে বড় বড়। এরকম ফটিকছড়িতে আপনার এই কি নাম, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় কয়েকটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। এই জন্য হয়তো হুজুরের দিলের মধ্যে এটা আলহাম হয়েছে, হুজুর এভাবে দোয়া করেছেন। এলাকাবাসীর যে আন্তরিকতা, এই আন্তরিকতার কারণে আমরাও আশা করছি আপনাদের সহযোগিতায় মাদ্রাসার দ্রুত তরক্কি হয়ে যাবে। নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে, শুরু হয়েছে, মাত্র 2 কোটি টাকা বাজেট। হ্যাঁ, এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে নতুন বিল্ডিংয়ের কাজ হয়ে যাবে। মাদ্রাসার জন্য দোয়া করছি, মহতম সাহেবের জন্য দোয়া করছি। আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।